কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 ইয়ামাহা এফজিএস ভার্সন 4.0 বাইকটি। 2025-এও বাইকটি স্ট্যান্ডার্ড এবং ডিএলএক্স এই দুইটি ভেরিয়েন্টের সাথেই আপনারা পেয়ে যাবেন। বাইকটির স্টাইলিশ ও বোল্ড লুক এবং হাই কোয়ালিটি পারফরমেন্সের জন্য ইয়াং জেনজির কাছে বাইকটি ভীষণই জনপ্রিয় একটি মডেল। আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর টপ মডেল বা ডিএলএক্স এর ভেরিয়েন্টটি। আজকে আমরা এই ডিএলএক্স মডেলটিরই রিভিউ করতে চলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই 2025-এ ইয়ামাহা এই বাইকে কি কি ফিচার্স অফার করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং ভারত ও বাংলাদেশে এর প্রাইসিং সম্পর্কে। তো চলুন বন্ধুরা, বেশি সময় অপচয় না করে শুরু করা যাক 2025 ইয়ামাহা এফজিএস ভার্সন 4 এর টপ মডেল বা ডিএলএক্স মডেলটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। সবার আগে ফ্রন্টের বিষয়ে কথা যদি বলি, তো এখানে হ্যাজার্ডের ফিচার্স দেওয়া হয়নি, কিন্তু এখানে আপনারা এলইডির সাথে এর ফ্রন্ট ইন্ডিকেটরস পেয়ে যাবেন। সাইড বাই সাইড এখানে কিছুটা এল শেপের সাথে এলইডি ডিআরএল দেওয়া হয়েছে, যা লুকস ওয়াইজ পার্সোনালি আমার অতটাও ভালো লাগে না। এখানে রয়েছে ইয়ামাহার লোগো, এখানে এটি হলো এর নাম্বার প্লেটের জায়গা। ছোট্ট একটি ভাইজার এখানে ইউজ করা হয়েছে। এখানে হেডলাইট আপনারা লো বিম এবং হাই বিমের সাথে এলইডির সাথে পেয়ে যাবেন। তো ওপরে পেয়ে যাবেন লো বিম এবং নিচে এখানে আপনারা পেয়ে যাবেন পুরো হাই বিম সেটআপ। রাতের বেলায় এই বাইকের হেডলাইট ভিজিবিলিটি ভীষণই ব্রাইট এখানে আপনারা পেয়ে যাবেন। এই সেগমেন্টের সবচেয়ে বেশি 43 mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এই বাইকে ইউজ করা হয়েছে। পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস। ফ্রন্টে পেয়ে যাবেন 282 mm এর ডিস্ক ব্রেক। এখানে এটি হলো এবিএস এর প্লেট। দেওয়া হয়েছে বাইব্রির ক্যালিপার। 100/80 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে উইথ 17 ইঞ্চি অরেঞ্জ কালারের অ্যালয় হুইল। পেছনে 230 mm এর ডিস্ক ব্রেক এখানে আপনারা পেয়ে যাবেন। পেছনে কোনো এবিএস এখানে প্রোভাইড করা হয়নি। এখানে যে প্লেটটি দেওয়া হয়েছে সেটা হলো স্পিড সেন্সিং এর প্লেট। পেছনেও এখানে দেওয়া হয়েছে বাইব্রির ক্যালিপার। 140/60 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। পেছনের টায়ার এখানে আপনারা 140 mm চওড়া পেয়ে যাবেন। পেছনে আপনারা এখানে এলইডি টেল লাইট পেয়ে যাবেন এলইডির সাথে রেয়ার টার্ন ইন্ডিকেটরস। 1, 2, 3টি রিফ্লেক্টর এখানে দেওয়া হয়েছে। পেছনের যে মাডগার্ডটি আছে তা একটু শর্ট এখানে দেওয়া হয়েছে। পেছনে যে গ্র্যাব হ্যান্ডেলটি দেওয়া হয়েছে তা সিঙ্গেল পিস এবং বেশ চওড়া দেওয়া হয়েছে। সিটের কথা যদি বলি, তো সিট বেশ চওড়া আপনারা এখানে পেয়ে যাবেন এবং সিটের কুশন কোয়ালিটি না খুব বেশি সফট না খুব বেশি হার্ড। এখানে মোটামুটি 790 mm এর সিট হাইট প্রোভাইড করা হয়েছে, ফলে সহজেই যে কেউ চালাতে পারবে। এখানে পিয়ানো ব্ল্যাক কালারের সাথে এফজিএস এর 3D তে ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এখানে ভার্সন 4.0 এর ব্যাজিং দেওয়া হয়েছে। এখানে গ্রে এবং অরেঞ্জ কালারের গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে এয়ার ভেন্টিলেশন দেওয়া হয়েছে এবং এখানে ক্রোমের ফিনিশিং দেওয়া হয়েছে। নিচে এখানে যে ইঞ্জিন কাউলটি আছে তা আপনারা ম্যাট ব্ল্যাক কালারের সাথে পেয়ে যাবেন। এখানে যে সাইড বডি প্যানেলটি আছে এই পার্টে কোম্পানি কোন রকম কালার কোটিং এর ইউজ করেনি, কিন্তু এই পার্টে কালারের ইউজ করা হয়েছে। মোটামুটি 10 থেকে 11 লিটারের সাথে ফাইবার বডির সাথে এখানে পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে ব্লু কোরের ব্যাজিং। E20 ফুয়েল ডেফিনেটলি এই বাইকে ইউজ করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে কি পয়েন্ট। হ্যান্ডেলবারের কথা যদি বলি, তো এখানে সেই আগের মতোই MT-15 এর মতোই হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। মিটারের কথা যদি বলি, রিভার্স এলসিডি নেগেটিভ ডিসপ্লে এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এখানে এবিএস এর লাইট, হেডলাইট, টার্ন ইন্ডিকেটর, এখানে চেক ইঞ্জিন লাইট, টিসিএস বা ট্র্যাকশন কন্ট্রোল এখানে পেয়ে যাবেন। এখানে আরপিএম মিটার, ডিজিটাল ক্লক। যেহেতু এটি ডিএলএক্স ভেরিয়েন্ট বা টপ মডেল, এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, কিন্তু এখানে জিপিএস নেভিগেশন আপনারা পাবেন না। এছাড়া এখানে আপনারা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন, তবে রেঞ্জ এখানে আপনারা দেখতে পাবেন না। এছাড়া এখানে আপনারা ওডোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি ইত্যাদির ডিটেলস পেয়ে যাবেন। মোটা অক্ষরে এখানে দেওয়া হয়েছে স্পিডোমিটার। এখানে ডিজিটালে দেওয়া হয়েছে ফুয়েল গেজ মিটার। মাইলেজের কথা যদি বলি, তো মোটামুটি 45 kmpl এর আশেপাশে বাইকটি আপনাকে মাইলেজ প্রোভাইড করে দেবে। এখানে ক্লাচ লিভার না খুব বেশি সফট না খুব বেশি হার্ড। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও নিচে হর্ন, মিরর এখানে সে আগের মতোই ভার্সন 3 এর মতোই আপনারা পেয়ে যাবেন। সবার আগে চলুন এর এক্সস্ট সাউন্ডকে একবার শোনা যাক। এর ইঞ্জিন ভীষণই রিলায়েবল, অনেক লম্বা সময় ধরে চলে।
ভীষণই স্মুথ ইঞ্জিন, তবে এখানে কোনো কিক কোম্পানি প্রোভাইড করেনি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি তো 165 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেওয়া হয়েছে। এক্ষুনি বললাম কিক এখানে দেওয়া হয়নি। এয়ার কুলডের সাথে এখানে ইঞ্জিন দেওয়া হয়েছে। এছাড়া এখানে অক্সিজেন সেন্সার, ক্যাটালিটিক কনভার্টার দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিনের সেফটির জন্য ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে, যা প্লাস্টিক বডির সাথে দেওয়া হয়েছে। এখানে 149 সিসির এয়ার কুলড 4 স্ট্রোক 4 ভালভ SOHC BS6 ফুয়েল ইনজেকশন ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ম্যাক্সিমাম 7250 RPM এ 12.4 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5500 RPM এ 13.3 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিন অনেকটাই সাইলেন্ট। ইয়ামাহা এবং সুজুকি এই দুই ব্র্যান্ডের ইঞ্জিনকে ভীষণই রিলায়েবল মানা হয়। এই বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো 126 কেজি। টপ স্পিড মোটামুটি 118 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে একটি টায়ার হাগার দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে সারি গার্ড, দেওয়া হয়েছে ওপেন চেইন সেট কভার, বক্স শেপের সাথে এখানে সুইং আর্ম দেওয়া হয়েছে। চেন এখানে নিচের দিকে বেশ প্রোটেক্টেড। এছাড়া এখানে আপনারা ওরিং এর চেন পেয়ে যাবেন, যা কিনা নরমালি অনেক বেশি ড্রাই হয়ে যায় না, কারণ এটি অলরেডি লুব্রিকেট হতে থাকে। পেছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। গিয়ারের কথা যদি বলি তো এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথম গিয়ারটি নিচে এবং পরের চারটি উপরের দিকে। এরই সাথে আপনারা ট্রাকশন কন্ট্রোলের ফিচার্স পেয়ে যাবেন। এখানে আপনারা সাইড স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সেন্সরের ফিচার্স পেয়ে যাবেন। এবার কথা বলা যাক প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই 2025 ইয়ামাহা FZS ভার্সন 4 টপ মডেল বা DLX মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,31,600 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,52,442 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে রিসেন্টলি বেশ কয়েক মাস আগেই এই FZS ভার্সন 4 বাইকটিকে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 2,99,500 বাংলাদেশি টাকা বা 3 লাখ বাংলাদেশি টাকা বলা যায়। 2025 মডেলে আপডেট বলতে সেরকম কোনো পার্থক্য নেই পুরনো মডেলের কম্পারিজনে, তবে নতুন কিছু কালার আপনারা এই বছরে এই বাইকে দেখতে পারেন। তবে প্রাইস হিসাবে বাংলাদেশে এর থেকেও অনেক বেটার ফিচার লোডেড বাইক আপনারা পেয়ে যাবেন। তবে আপনি যদি বাইকের হার্ট বা ইঞ্জিনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং লম্বা সময়ের জন্য নিশ্চিন্তে বাইক চালাতে চান, তাহলে অনেস্টলি বলতে এই ইয়ামাহা বাইকের কোনো সাবস্টিটিউট নেই বললেই চলে। চোখ বন্ধ করে আপনারা ইয়ামাহার বাইক লম্বা সময় ধরে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই আরামসে ব্যবহার করতে পারবেন। যাই হোক, তো বন্ধুরা, এটাই ছিল 2025 ইয়ামাহা FZS ভার্সন 4 এর বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে চ্যানেলে যদি নতুন এসে থাকেন এবং এইরকমই লেটেস্ট বাইক রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।